আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব যে আপনি কিভাবে একটি স্টেক্স এক্সচেঞ্জের অ্যাকাউন্ট কিভাবে প্রপারলিভাবে তৈরি করবেন এবং এটা কিভাবে ভেরিফাই করবেন। তো আমি এই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কিভাবে একটি স্টেক্স অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলটিতে আমি সাধারণত বিভিন্ন আর্নিং সাইটের ভিডিও আপলোড করে থাকি এবং আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের মাঝে ট্রাস্টেড কোনো যেগুলো 100% পেমেন্ট করে এবং এ ধরনের সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আরও নতুন নতুন ট্রাস্টেড আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে এখন আমরা কিভাবে একটি স্টেক্স অ্যাকাউন্ট খুলতে হয় এই প্রসেসটা দেখব এবং কিভাবে ভেরিফাই করতে হয় এটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে স্টেক্স অ্যাকাউন্ট করার জন্য একটি অ্যাপস স্টেক্স অ্যাপসটি ডাউনলোড করতে হবে আপনাকে। তো এর জন্য আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, তারপরে উপরে লিখবেন, সার্চ করবেন স্টেক্স, লিখে সার্চ করলে অটোমেটিক্যালি এখানে শো করবে স্টেক্স ক্রিপ্টো এক্সচেঞ্জ বাই অ্যান্ড সেল বিটকয়েন। সো এটা আপনি ডাউনলোড করে নেবেন। সো অলরেডি আমার অ্যাকাউন্টে ডাউনলোড করা আছে। তো তারপর অ্যাকাউন্টটি করার জন্য ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট এখানে ক্লিক করবেন। সো তারপরে এই যে ইমেল অপশনে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা অবশ্যই প্রথম চেষ্টা করবেন যে প্রথম ইংরেজি কিছু দিতে, অর্থাৎ আপনার নামের প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল দিবেন, তারপরে কিছু 1 2 3 এরকম কিছু দিবেন, তারপর @হ্যাজ এরকম কিছু দিবেন। এভাবে 8 সংখ্যার যেন মিনিমাম 8 সংখ্যার যেন পাসওয়ার্ডটা থাকে, ঠিক আছে? একটু হার্ড দেওয়ার চেষ্টা করবেন। সো তারপরে আপনি আপনার রেফার কোড, অবশ্যই এই রেফার কোডটা ইউজ করবেন। এই যে দেখতে পাচ্ছেন 510 এটা ইউজ করবেন। তো তারপর এখান থেকে সবগুলো টিক চিহ্ন করে দেবেন, তারপরে এই যে গ্রিন কালারের রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই রিসেন্ট ভেরিফিকেশন ইমেল এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দিলে আপনার ইমেল অ্যাড্রেসে একটি কোড চলে যাবে, সেই কোডটা এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড, ইমেলে একটি কোড চলে গিয়েছে। সো এখানে ওকে করে দিবেন। সো ওকে করে দেওয়ার পর আপনি আপনার ইমেলটা চেক করবেন, ঠিক আছে? সো তারপরে এটা আপনি মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে সরাসরি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন যে স্টেক্স থেকে আমার অলরেডি একটি আপডেট এবং ইমেল কনফার্মেশন চলে এসেছে। আপনি যদি মেসেজটা না পান তাহলে 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে এই অপশনগুলোতে চেক করবেন যে কোথায় আসছে, প্রমোশন বা প্রাইমারি অথবা স্প্যামে পেয়ে যাবেন আপনি এটা। সো তারপরে এখানে ইমেল আপডেট ইমেল কনফার্মেশন এখানে ক্লিক করবেন। সো তারপরে যে ভেরিফাই এখানে ক্লিক করবেন, ঠিক আছে? সো এখানে ক্লিক করার পর এই যে ক্রম ব্রাউজার বা সিলেক্ট করার দরকার নেই, স্টেক্স সরাসরি স্টেকটা সিলেক্ট করবেন। সো স্টেকটা সিলেক্ট করার পর এই যে এখানে ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? সো তারপরে আপনি আপনার আবার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন, সো এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে আমার ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি এখন লগ ইন করবো, লগ ইনে ক্লিক করে লগ ইন করলাম। সো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে একটি ইমেলে একটি কোড চলে গিয়েছে, একটা ভেরিফিকেশনে একটি কোড চলে গিয়েছে। এই কোডটা আমাকে সংগ্রহ করতে হবে। একটু রিফ্রেশ করবেন, দেখতে পাচ্ছেন এটা লগ ইন কোড। আপনি যখন লগ ইন করবেন তখন একটি কোড চলে যাবে এবং একটি সম্পূর্ণ ভেরিফাইড সাইট, যে কেউ চাইলে আপনার এটা অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না। সো এই কোডটা এখান থেকে কপি করবেন, কপি করে এটা পেস্ট করে দেবেন এখানে। সো তারপরে সাবমিট করে দিলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে একটি ক্রিয়েট পিন, এখানে আপনি একটা পিন দিয়ে দিবেন, 2বার পিন দিবেন। দেওয়ার পর এখান থেকে চাইলে আপনি ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, না থাকলে ক্যান্সেল করে দিবেন, দেওয়ার দরকার নাই। সো তারপরে ওকে করে দিলে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই নাও বা নট ভেরিফাই, এটা আপনি চাইলে পরেও ভেরিফাই করে নিতে পারেন। সো আগে এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। সো সাইটটা একটু দেখবেন। সো এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো তারপরে একটু ঘাটাঘাটি করে দেখবেন, দেখার পর কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো বন্ধুরা, ভেরিফাই করার জন্য প্রথমে আপনি আপনার স্টেক্স অ্যাকাউন্টটি ওপেন করবেন। সো যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এই পাসওয়ার্ডটিও দিবেন। সো দেওয়ার পর এটা ক্যান্সেল করে দিয়ে আপনি প্রোফাইলে চলে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, প্রোফাইলে যাওয়ার পর এখানে ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। সো ভেরিফিকেশনে ক্লিক করার পর ফ্রেকটাল এখানে ক্লিক করবেন। সো ফ্রেকটাল ভেরিফাই করতে আপনাকে প্রথমত করতে হবে। সো এটা করার জন্য আপনাকে প্রথমে ইমেল অ্যাড্রেস, এখানে আপনি আপনার যেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি এই স্টেক্স অ্যাকাউন্টটা করছেন এই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন। তারপরে পাসওয়ার্ডটা দিবেন, কোন পাসওয়ার্ডটা দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনি আপনার স্টেক্স অ্যাকাউন্টে ইউজ করেছেন এটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সো এটা দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। সো যাই হোক,
আমি আমার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাবমিট করে দিচ্ছি। তারপর লগইন ভেরিফিকেশন কোড, এখানে একটি ইমেলে কোড চলে যাবে। সো এই কোডটি আপনি এখান থেকে সংগ্রহ করে ওখানে কপি করে ওখানে পেস্ট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন যে এখান থেকে স্টেক্স লগইন ভেরিফিকেশন কোডটা চলে আসছে। যদি না পান তাহলে আবারও সেম টু সেম থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে অপশনগুলো খুঁজে নেবেন। তো যাই হোক, এটা আমার এখানে ইনবক্সে চলে আসছে অবশ্য। সো এটা আমি এখন কপি করব। এই যে দেখতে পাচ্ছেন এই কোডটা এটা কপি করবেন। সেটা কপি করে আপনি এই কোডের এখানে বসাই দিবেন এটা। সো আমি এখানে এটা বসাই দিচ্ছি। সো তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। সো এটা কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন একটি অপশন চলে আসলো। সো এখান থেকে আমি ভেরিফাই নাও এটা ক্লিক করব এখন, ঠিক আছে। সো ভেরিফাই নাও ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, এখানে এমন অনেকগুলো অপশন চলে আসছে। সো এটা আপনি এবার কি করবেন, এখন আপনাকে স্টেক্সটা ভেরিফাই করতে হবে। অলরেডি আপনার ফ্রেকটালটা ভেরিফাই কমপ্লিট হয়েছে। সো এখন আপনাকে স্টেক্স এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টেক্সে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে একটা ওয়ার্নিং দিয়েছে, তো এটা আপনি অ্যাকসেপ্ট করে দেবেন, ঠিক আছে। তো যাই হোক, ব্যাপার না। তো তারপরে আমি স্টেক্সে ক্লিক করব এখন। সো স্টেক্সে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে নিচে। একটু নিচে নামবেন, একটু স্লাইড করে নিচে নামার পর এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবেন, আই অ্যাগ্রি উইথ এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যেই একটা ড্যাশবোর্ড চলে আসছে, যেমন একটা ইন্টারফেস চলে আসবে। এই সম্পূর্ণ ফর্মটা আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে। এটা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে এই ফর্মটা পূরণ করতে হয়। অনেকে এই জায়গাটাতে অনেক কিছু ভুল করে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা খুবই খেয়াল করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, তো এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে অবশ্যই সেই নামটি ইউজ করবেন এখানে। তো এখানে আমার নাম, এখানে ফার্স্ট নামটা দিবেন, তারপরে লাস্ট নেম অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যেই নামটা দেওয়া থাকবে এটার লাস্টে কী দেওয়া আছে এটা আপনি এখানে দিবেন। সো আমার এমডি সাকিব আলী দেওয়া আছে, তো আমি আমার লাস্ট নামটা এখানে দিয়ে দিলাম। তারপরে ইন্টার ইয়োর ডেট অফ বার্থ এটা আপনি দিবেন। সো এখানে কি করবেন, আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আপনার ডেট অফ বার্থটা দেওয়া আছে সেভাবে দিবেন। প্রথমে আপনি সাল দিবেন, কত সালে আপনার জন্ম, ঠিক আছে। তো আমার 2001 এটা দিয়ে দিচ্ছে এখানে। তো তারপরে এখানে কত মাস, এই মাসটা এখানে দিয়ে দিবেন। তারপর আবার একটি ইন্ট্রো দিবেন। সো ইন্ট্রো দেওয়ার পর কত তারিখ এটা দিয়ে দিবেন এখানে। সো দেওয়ার পর নিচে কান্ট্রি অফ অরিজিন এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি এখন এখানে সিলেক্ট অফ অরিজিন এখানে বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশি দিবেন। সো আপনি কোন দেশে এটা অবশ্যই দিয়ে দেবেন। এখানে দেখবেন অনেকগুলো দেশ রয়েছে, আপনি যেই দেশের, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই ইন্ডিয়ান দিবেন। সো এখানে বাংলাদেশে দিয়ে দিলাম। তারপর কান্ট্রি অফ রিজিয়ন, সো এখানে আমি আমার যেই বাংলাদেশ, অবশ্যই আপনি যেই কান্ট্রিতে বাস করেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন। আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপর পোস্টাল কোড, অর্থাৎ আপনি যেই থানায় বাস করেন সেই থানাটার কোড থাকে পোস্টাল কোড, অনেকে পোস্টাল কোড বুঝে না, সেখানে পোস্টাল কোডটা দিয়ে দেবেন। সো পোস্টাল কোডটা আপনি যদি আপনি যেই থানায় বাস করেন ওই থানার গুগলে সার্চ করলে পোস্টাল কোডটা চলে আসবে। সো তারপর স্টেট প্রোভাইস এখানে কি দিবেন, এখানে আপনার বিভাগীয় নাম, অর্থাৎ বিভাগ, কোন বিভাগে আপনি বাস করেন। আপনি যদি ঢাকা বিভাগ করেন ঢাকা দিবেন, আমি খুলনা বিভাগে থাকি তো সো খুলনাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার সিটির জায়গায় অবশ্যই আপনি আপনার যেই জেলাতে বাস করেন সেই জেলার নামটি দিয়ে দিবেন, কুষ্টিয়া জেলা দিয়ে দিলাম। তারপরে স্টেট অ্যাড্রেস, সো এখানে আপনি কি দিবেন, স্টেট অ্যাড্রেস এখানে অবশ্যই আপনি আপনার ভোটার আইডি কার্ডের পিছনের সাইডে লেখা আছে যে কীভাবে আপনার দেওয়া আছে, সেই ভোটার আইডি কার্ডের পিছনে যেভাবে দেওয়া আছে সেম টু সেম ওইভাবে দিবেন, অর্থাৎ আপনার গ্রামের নাম, থানার নাম এবং জেলার নাম সহকারে একসাথে যেভাবে দেওয়া আছে ওইভাবে দিবেন। এবং এখানে কোনো স্পেস বা কোনো ডট দাড়ি কমা কিচ্ছু দেওয়া লাগবে না, জাস্ট এভাবে একবার স্পেস দিয়ে এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। সো তারপরে অ্যাক্টিভিটি প্রোফাইল পারপাস অফ ইউজ এখানে আপনি দিবেন। সো প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করার পর ট্রেডার, এই ট্রেডার অপশনে আপনি ক্লিক করে দেবেন। সো ট্রেডারটা সিলেক্ট করবেন। সো এখানে ট্রেডারটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন মেক ইফ ইউ প্রফেশন অফ অ্যাক্টিভিটি আর রিলেটেড উইথ, ঠিক আছে। এখানে প্লিজ এখানে ক্লিক করার পর এই যে একটু নিচে আসার বিটকয়েন অর ফরেক্স ট্রেডিং এখানে ক্লিক করবেন। একটু খেয়াল করেন এখানে বিটকয়েন অর ফরেক্স ট্রেডিং এই অপশনটা আপনি সিলেক্ট করবেন এখানে। সো তারপরে টাইপ অফ অ্যাকাউন্টের কী ধরনের অ্যাকাউন্ট, এটা আপনার কি বিজনেস অ্যাকাউন্ট নাকি পার্সোনাল। সো এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, সো আমি এটা এখানে পার্সোনালটা সিলেক্ট করে দিলাম। সো তারপরে এখানে এক্সপেক্ট মান্থলি ভলিউম এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এই যে 1500 থেকে 3500 এরকম একটা এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দেবেন। সো তারপরে এখানে
যেই ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ফাঁকা ঘরগুলো লাস্টে যেটা আই কনফার্ম দ্যাট আই অ্যাগ্রি টু কমপ্লাই, এখানে এটা ক্লিক করবেন। ঠিক আছে, 3 নম্বর অপশনটা ক্লিক করবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন তারপরে আমাকে এই অপশনটাতে নিয়ে চলে আসছে। সো তারপরে দেখতে পাচ্ছেন এই জিনিসটাতে অনেকেই আবার ভুল করে থাকে এই অপশনটাতে। সো এটা খুব সাবধানতার সাথে এই ফর্মটা পূরণ করবেন। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার, এখানে আপনি কী দেবেন, এই ইন্টারিয়র ডকুমেন্ট নাম্বারের জায়গায় অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসাই দেবেন। তো আমি আমার এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটি আমি এখানে বসাই দিচ্ছি। আপনারা আবার আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসাই দিয়েন না, আপনাদের ভোটার আইডি কার্ডের আপনি যার নামে খুলছেন তার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসাবেন। ঠিক আছে, তো তারপরে এখানে ক্লিক করবেন উইথআউট এক্সপ্লেন ডেট, এখানে ক্লিক করে দেবেন। সো তারপর এখানে চুজ ফাইল, এখানে আপনি আপনার অবশ্যই ভোটার আইডি কার্ডের ছবি তুলে রাখবেন। ঠিক আছে, এবং ছবি তুলে একটু এবং ছবিটা যেন একদম হয়, স্পষ্টভাবে যেন বোঝা যায়। ঠিক আছে, এবং ছবিটা আপনি যখন তুলবেন, তোলার পরে একটু কেটে কুটে কাটসাট করে একটু ঠিক মাপ করে নিন, একদম সাইজ মতো করে নিন। সো আবার এখানে ক্লিক করে ভোটার আইডি কার্ডের পিছনের পার্টটা এখানে নিচে দিয়ে দিবেন। সো এখানে আমি আমার ভোটার আইডি কার্ডের পিছনের পার্টটা দিয়ে দিচ্ছি। সো তারপরে সেলফি উইথ আইডি, এখান থেকে অবশ্যই একটা ছবি তুলে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আপনার ভোটার আইডি কার্ডের মাপে একটি কাগজ, একটা ফ্রেশ সাদা কাগজের টুকরা কাটবেন। কেটে আপনি দেখতে পাচ্ছেন উপরে স্টেক্স লিখবেন, তারপর আপনার ডেট অফ বার্থটা, আপনার জন্মসালটা এখানে ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে এটা দিবেন। প্রথমে আপনার সাল দিবেন, তারপরে মাস, তারপর তারিখটা দিবেন, তারপর নিচে আপনার সিগনেচারটা দিবেন, ভোটার আইডি কার্ডে যেভাবে সিগনেচারটা আছে এইভাবে দিয়ে আপনি আপনার ডান হাতে ভোটার আইডি কার্ড এবং বাম হাতে স্টেক্সের এটা সামনাসামনি রেখে একটা ছবি তুলে নেবেন। এবং ছবিটা অবশ্যই যেন 5 MBর কম হয়, 5 MBর বেশি হলে কিন্তু এটা এখানে শো করবে নেবেন আর কি। 5 MBর কম অর্থাৎ শর্টকাট একটা ছবি নেবেন, এখানে ছবি দিয়ে এখানে বসাই দিবেন। তো আমি আগে অলরেডি ছবি তুলে রেখেছি, আর অবশ্যই পিছনের ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, আপনি দাঁড়াবেন এবং কাউকে দিয়ে আপনি ছবিটা তুলাই নেবেন। সো আমি আগে এই ছবিটা তুলে রাখছি, সো দেখতে পাচ্ছেন। সো আমি এখন এই ছবিটা এখানে বসাই দিচ্ছি। আমার দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি একটা স্টেক্সের ছবি তুলেছি। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও উইথ আইডি, এখানে কিন্তু লাইভ একটি ভিডিও করবেন 10 সেকেন্ডের মতো। ঠিক আছে, সো আপনি এক হাতে ভোটার আইডি কার্ডটা রাখবেন, রাখার পর ক্যামেরাটা অন করবেন। ঠিক আছে, সো ক্যামেরাটা অন করার পর একটু আলো যেন অবশ্যই একটু আলো থাকে, এই আলো অবস্থাতে লাইটের কাছে গিয়ে একটু অবশ্যই যেন আপনাকে বোঝা যায় এবং ভোটার আইডি কার্ডটা অল্প যেন একটু হলেও যেন বোঝা যায়। ঠিক আছে, তো একটু সামনের ক্যামেরা দিয়ে একটু জাস্ট লাইভ 10 সেকেন্ডের একটি ভিডিও করবেন। সো এই যে ভিডিও করার জন্য এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি কিন্তু সেকেন্ড উঠবে, আবার এখানে ক্লিক করলেও কিন্তু থেমে যাবে। ঠিক আছে, তো এই লাইভ ভিডিওটা শেষ করার পর আবার আপনি নিচে চলে আসবেন। সো এখানে নিচে চলে আসার পর এই যে আপনি যেভাবে ডান হাতে ভোটার আইডি কার্ড এবং বাম হাতে স্টেক্সের এই কাগজটা লিখে একটা যে ছবি তুলেছিলেন, ওই ছবিরই মানে একটা 10 সেকেন্ডের একটা ভিডিও লাগবে। জাস্ট যেভাবে ছবি তুলেছিলেন ওইভাবে একটা 10 সেকেন্ডের ভিডিও লাগবে। তো অলরেডি আমি আগে থেকে ভিডিওটা করে রেখেছিলাম। তো এখানে চুজ প্রোফাইল এখানে ক্লিক করে ভিডিওটা এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন। সো 10 সেকেন্ডের ওই ভিডিওটা, 10 সেকেন্ডের বেশি দেওয়ার দরকার নাই, জাস্ট 10 সেকেন্ডের ওইরকম ভিডিওটা এখানে বসাই দিবেন। যেভাবে আপনি ডান হাতে ভোটার আইডি কার্ড এবং বাম হাতে স্টেক্সের এটা রেখেছিলেন ওইভাবে দিয়ে এখানে বসাই দিবেন। তো যাই হোক, আমি এটা আগে থেকে করে রেখেছি এবং বসাই দিচ্ছি। তারপর এখান থেকে সাবমিট যে দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন ডু ইউ ওয়ান্ট টু সেন্ড দ্য ডাটা ফর ইন্সপেকশন, তো এখানে ইয়েস করে দেবেন। সো এখানে ইয়েস করে দিলে অটোমেটিক্যালি দেন পার্সেন্টেজ উঠতেছে। তো এটা 100 হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার ইমেল অ্যাড্রেসে একটি মেসেজ চলে যাবে যে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং এটা 72 ঘন্টার মধ্যে তারা রিভিউ করে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে তারা অ্যাকসেপ্ট করে নেবে। তো এটা 72 ঘন্টাও লাগতে পারে বা 36 ঘন্টাও লাগতে পারে বা 24 ঘন্টাও লাগতে পারে। তো এর মধ্যেই আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনার যে ভেরিফিকেশন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনার এটা সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো আপনি একটু চাইলে আপনার জিমেল অ্যাড্রেসটা একটু চেক করতে পারেন। সো এই যে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেসে একটি মেসেজ চলে আসছে যে আমি ভেরিফাই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে, এবং এটা 22 তারিখে আমি করেছি এটা, এই যে দেখতে পাচ্ছেন। তো এরা একটু রিভিউ করে 72 ঘন্টার মধ্যেই দিয়ে দেয়, সাধারণত 36 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেই আইডিটা কনফার্ম হয়ে যায়। তো তারপরে এই যে এটা 100% হয়ে গেলে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ভেরিফাই রিকোয়েস্ট ইজ রিসিভ করা হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 72 ঘন্টা সময় লাগবে এটা অ্যাপ্রুভ হতে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই প্রসেসটা যদি আপনারা সকলে ফলো করেন তাহলে অবশ্যই আপনারাও এভাবে ভেরিফাই করতে পারবেন এবং কোনো ঝামেলা হবে না। তো যাই হোক, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন ট্রাস্টেড আপডেট ভিডিও পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।